কাব ইবনে মালিক বলে, তখন আমি কপালে হাত মারি আর বলি, হায়, এখন যদি আমি মইরা যাই, আমার গোসল দেওয়ারও কেউ নাই, আমার জানাজা পড়ার কেউ নাই, আমি মইরা গেছি, আমার মরার ঘোষণা করার কেউ নাই। কাব ইবনে মালিক বলে, এক আজব চিন্তায় আমি ঘরে বসে খালি কান্দি। বয়কট হালতে যদি আমার মৃত্যু হয়ে যায়, তাহলে আমার জানাজা পড়ার জন্য মদিনার কেউ আর আসবে না, আমার গোসল দেওয়ার জন্য কাউকে তালাশ করে পাওয়া যাবে না, কারণ সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারে বয়কট করেছেন। তার চেয়ে বড় কথা, কাব বলে, তার চেয়ে ভয়ঙ্কর কথা হলো, এই বয়কট হালতে যদি আল্লাহর নবীর ইন্তেকাল হয়ে যায়, ওহির দরওয়াজা বন্ধ হয়ে যাবে, যতদিন বাইচা থাকবো কেউ আর আমাকে সালাম দিবে না, এমনকি আমার কবর কেউ জিয়ারত করবে না, আমাকে কেউ কবরে রাখবে না, এমনকি বরজখের জগতেও কোনো রহমত আমার দিকে আর আসবে না। এই যে আমার শেষ চিন্তা, যে আমার বিদায় কেমন হবে, এই চিন্তায় আমি পাগল হয়ে গেলাম। শেষ কেমন হবে চিন্তা করার না, এটা ইমানদারি। কি মনে করো তোমরা, 17 কোটি মুসলমান যে আওয়ামী লীগকে বয়কট করেছে, আজকে যদি তাদের কারোর মৃত্যু এখন হয়, কবরে মাটি দেওয়ার মানুষ তালাশ করে পাওয়া যাবে না। লা ইলাহা, জোরে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। সব নবীর আলান, নবীরা ঈমান নিয়ে আগমন করেছেন এবং সকল নবীরা ইলম নিয়ে আগমন করেছেন, দ্বীনি জ্ঞান নিয়ে আগমন করেছেন, কারণ ইলম ব্যতিরেকে ঈমানের উপরে চলা সম্ভব নয়। মূর্খতা যখন ছড়িয়ে যায়, তখন মানুষ দৌলতে ঈমান হারায় ফেলায়। এ কারণে নবীরা জাতির কাছে মূল্যবান যে ধন নিয়ে এসেছেন, নবীরা তাওহীদ ঈমান নিয়ে এসেছেন এবং সকল নবীরা ইলম নিয়ে আগমন করেছেন। আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও ঈমান নিয়ে আগমন করেছেন, তাওহীদ নিয়ে আগমন করেছেন। গোটা জমিন যখন বহুত্ববাদ ছেয়ে গেছে, আমাদের নবীজি তখন একত্ববাদ নিয়ে, দাওয়াত নিয়ে আগমন করেছেন। নবীজির ঘোষণা জমিনে, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে মানুষেরা, বহুত্ববাদ নয়, সবাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তোমরা সফল হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ, এটা যদি বিশ্বাসের সাথে এই ঈমানটা একবার কেউ উচ্চারণ করে, লা ইলাহা ইল্লাল্লাহ যদি একবার কেউ বলে, তাহলে সে জান্নাত। একদিন না একদিন আল্লাহ তাআলা তাকে এই তাওহীদের উচ্চারণের বদলায় তাকে জান্নাত দান করবেন। এই কারণে আল্লাহর রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আল্লাহর রাসূল বলেন, যে তার জবান দিয়ে এই কথা উচ্চারণ করলো, লা ইলাহা ইল্লাল্লাহ, বাস সে আল্লাহর জান্নাতি হয়ে গেল।
অর্থাৎ তাওহীদ একাত্মবাদ এটা স্বীকার যে করবে একবার তাকে আল্লাহ জান্নাত দান করবেন। এই কারণে আল্লাহর নবীজির চাচাকে বলেছিলেন একবার আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। ওগো চাচা, আপনি যদি একবার কালিমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, আশফাউ, একবার কালিমা পড়লে আমি আপনার জন্য সুপারিশ করব। উহাজ্জু, আল্লাহর রাসূল বলেন শুধু শাফাত করব তা নয়, আপনাকে আল্লাহর জান্নাতে নেওয়ার জন্য আমি আল্লাহর সাথে ঝগড়া করব, বাড়াবাড়ি করব যে আপনাকে জান্নাত আল্লাহ তাআলা না দেয় তো আমি বাড়াবাড়ি করে আপনাকে আল্লাহর জান্নাতে পৌঁছাবো। কয়বার? একবার যদি মুখে কেউ তাওহীদের বাণী উচ্চারণ করে লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে আল্লাহর রাসূল বলেন এই উচ্চারণের জন্য আমি আল্লাহর সাথে তাকে জান্নাতে নেওয়ার জন্য জোরাজোরি করব জান্নাতে নেওয়ার জন্য। এজন্য মুমিনের জন্য এই উচ্চারণটা, এই আমরা যে জন্মসূত্রে কালিমা পাইছি লা ইলাহা ইল্লাল্লাহ, এটা অনেক বড় ধন, অনেক বড় দৌলত। এই কালিমার জন্য আমাদের কষ্ট করতে হয় নাই। জন্মসূত্রে ঈমান তাওহীদ আল্লাহ আমাদের দান করেছে। এবার এই তাওহীদের উপরে তাওহীদের উপরে যদি কারোর মরণ না হয় তাহলে বিপদ আছে। হিসাবটা আসলে জন্মের না, হিসাবটা হবে হলো মরণের। কারণ জন্ম হইছে কুফরের উপরে কিন্তু মরণ হইছে তাওহীদের উপরে, সে বিনা হিসাব জান্নাতে চলে যাবে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। জন্ম হইছে কুফরের উপরে, অর্থাৎ কাফেরের ঘরে জন্ম হইছে, কিন্তু তার মরার আগে সে পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ। হিসাবটা জন্মের না, হিসাবটা হলো মরণের। যার মরণ ভালো সে আল্লাহর কাছে পৌঁছে যাবে, আর যার মরণ খারাপ হয়ে যাবে সে কিন্তু বিপদে পড়ে যাবে। এ কারণে আল্লাহর রাসূল বলেন যার শেষ কালিমা হবে মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, যার মৃত্যুর সময় উচ্চারিত হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে আল্লাহর জান্নাত। সে কালিমা পড়ল তো মরার সময়, তো সে আল্লাহর জান্নাতে ছিল। এ কারণে হিসাবটা জন্মের নয়, হিসাবটা হলো মরণের। কার ঘরে জন্ম হয়েছে এটার হিসাব নাই, কি অবস্থায় মরণ হয়েছে এটার হিসাব। নবীর ঘরে জন্ম হয়েছে নাকি ফকিরের ঘরে জন্ম হয়েছে, নাকি কাফিরের ঘরে জন্ম হয়েছে, নাকি আমিরের ঘরে জন্ম হয়েছে, হিসাব এটার না। হিসাব হলো মরণ তার কেমন হয়েছে। যার মরণ ভালো তার সব ভালো, শেষ ভালো যার সব ভালো তার। যার মরণ ভালো হয়ে যাবে সে আল্লাহর জান্নাতে চলে যাবে। এক সাহাবী মরার আগে পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ। দোনো হাত উপরে তোলেন, দোনো হাত উপরে তোলেন, সোজা করেন, বোবার মতো বয়ে থাকবেন না। আমার সাথে জবান খুলেন, জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ করে উচ্চ আওয়াজে বলুন আল্লাহু আকবার। স্বাধীন বাংলাদেশ কেউ বলবে না জোরে বলো না, আওয়াজ করে জোরে বলেন আল্লাহু আকবার। আজকে কেউ বলবে না যে মাইক তাড়াতাড়ি খুলেন, বলেন আল্লাহু আকবার।
হাত নামান, আবার তোলে, আবার নামান। আমি যে কথা বলতেছি তো আপনারা একটু আমার মুখে থাকলে আমার কথা বেলার একটা তৃপ্তি হবে। অনেক রাত, গভীর রাত, মাঝ রাত পার হয়ে গেছে, 12:15। টাইমটা আসলে ওয়াজের না, এখন ঘুমের টাইম। সুতরাং আপনারা সবাই দোয়া করে এখানেও ঘুমিয়ে যেতে পারেন। ঘুমের দোয়া করে নেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, সে করে বাস কৃষ্ণ করাস, কেউ বাধা দিবে না। টাইমটা আসলে ঘুমের। তারপরেও আপনারা যারা বসেই আছেন, আমি খুব সংক্ষেপে ওই যে বললাম, আমি 2টা কথা বলার নিয়ত করেছি। তার একটা কথা হলো হিসাব জন্মের না, হিসাব হলো মরণের। কার কোন পরিবারে জন্ম হয়েছে এটা হিসাব না, হিসাব হলো মরণের। কে কার ঘরে জন্মগ্রহণ করেছে, কার ঔরসে জন্মাইছে এটা হিসাব না, হিসাব হলো মরণের। মরণের আগে যদি তার মুখে উচ্চারিত হয় তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে সে সিধা জান্নাতে চলে যাবে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। আর যদি মরণকালে কালিমার উচ্চারণ কারো না হয়, বাবা মুসলমান, মা মুসলমান, দাদা মুসলমান, দাদি মুসলমান, নানা মুসলমান, নানি মুসলমান, 14 গোষ্ঠী মুসলমান, কিন্তু তার মরণের সময় তাওহীদ ঠিক নাই, তার ধারণা আল্লাহ নাই, তার ধারণা কবরের আযাব নাই, তার ধারণা হাসর বলতে কিছু নাই, তার ধারণা জান্নাত নাই, জাহান্নাম নাই। নাস্তিকদের যে বিশ্বাস, বাংলাদেশের নাস্তিকগুলার জন্ম কিন্তু মুসলমানের ঘরে, কিন্তু তাদের মরণ হয় বেঈমান হিসেবে। নাস্তিকরা মরে বেঈমান হিসেবে। মুসলমানের ঘরে জন্ম, বাবা মুসলমান, দাদা মুসলমান, পাসপোর্টে লেখা আছে রাষ্ট্রধর্ম ইসলাম, জাতীয়তা মুসলিম হিসেবে লেখা আছে বাঙালি মুসলিম, ধর্মে মুসলিম হিসেবে নাগরিকত্ব মুসলিম লেখা, বাঙালি মুসলিম লেখা, জন্ম হয়েছে নাস্তিক ইমানদারের উপরে, ইমানের উপরে, কিন্তু মরণ হয়েছে নাস্তিকবাদের উপরে। বলুন তো, যার মরণ নাস্তিকবাদের উপরে হয় সে কি ইমানদার নাকি বেঈমান? জন্মাইছে কিন্তু মুসলমানের। এ কারণে হিসাব হবে হলো মরণকালে। মরণ যার ভালো, আল্লাহর কাছে সে ভালো, আর মরণ যার খারাপ, মরণ যার খারাপ, মরণ যদি ভয়ঙ্কর হয় তাহলে এটা বিপদে। আমাদের জন্মের হিসাব আছে কিন্তু মরণের হিসাবটা এখন নাই। আমাদের সুমারিতে মুসলিম ঘরে জন্ম কিনা এটার অনেক হিসাব আছে, কিন্তু মুসলিম হিসাবে মরল কিনা এটার হিসাব নাই। অথচ আল্লাহ তাআলা বলতেছেন, ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন, মুসলমান না হয়ে কিন্তু তোমরা মরো না, অর্থাৎ মুসলিম হিসাবে মরো। যে মুসলিম হিসাবে মরল সে আল্লাহর প্রিয় হয়ে মারা গেল। যে মুসলিম হিসাবে মরল তার মরণটা হবে আল্লাহর জান্নাতের দরওয়াজা। আল্লাহু আকবার বলেন, মরণ জান্নাতের দরওয়াজা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জঙ্গে তাবুকে অংশগ্রহণ করলেন। রোম এম্পায়ারের সাথে যুদ্ধ, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহর রাসূল তাবুকের যুদ্ধে রওনা দিলেন।
হাজারের উপরে কিলোমিটার সফর করে সাহাবীদেরকে তবুকের যুদ্ধে অংশগ্রহণ করতে হবে। আল্লাহর নবী মদিনাতুল মুনাওয়ারাতে কয়েকজনকে থাকার অনুমতি দিলেন, অমুক থাকো, অমুক থাকো, অমুক থাকো, বাকিরা সব আমার সাথে তবুক যুদ্ধে চলো। মৌসুমটা ছিল গরমের, খেজুর পাকার সময়। মাসের পর মাস রাস্তা চলে যুদ্ধে যেতে হবে, মাসের পর মাস যুদ্ধ হবে। যুদ্ধের থেকে ফেরত আসতে আসতে খেজুর পাকার টাইম, খেজুর সব মাটিতে করে নষ্ট হয়ে যাবে। সাহাবীদের উপরে এই যুদ্ধটা ছিল একটা ইমতিহান, যে তোমাদের কাছে মালের মায়া বেশি না নবীর হুকুমের মায়া বেশি। দেখি আল্লাহর রাসূলের নির্দেশ, সব যুদ্ধে চলো। সবাই দল ধরে আল্লাহর রাসূলের সাথে যুদ্ধে চলে গেলেন। কিন্তু 3-5 সাহাবী, তারা মুনাফিকরা যুদ্ধে গেল না, 5 সাহাবীও যুদ্ধে যেতে পারলেন না, অবহেলা করে মদিনায় রয়ে গেলেন। 5 জনের ভেতরে 2 জন আবার তারা ঘোড়া দ্রুতগামী ঘোড়ায় সওয়ার হয়ে কিছুদিন পরে তারা তবুকে যায় শামিল হয়ে গেলেন। কিন্তু 3 জন সাহাবী ওনারা অবহেলা যাই করে মদিনায় রয়ে গেলেন। এই 3 জন সাহাবীর ভেতরে একজন হলেন কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, হিলাল ইবনে উমাইয়া, মুরারা ইবনে রাবিআ, এই সাহাবী মদিনায় আড্ডা পড়ে গেলেন। আগামীকাল যাব, পরশু যাব, এভাবে যাই করে এরা আর গেলেন না। কাব ইবনে মালিক নিজে বর্ণনা করেন, আল্লাহর রাসূল তবুকে যুদ্ধের ময়দানে গিয়ে আমার কথা জিজ্ঞাসা, কাব আমি যুদ্ধে যাই নাই, আমার ভাইরা আমার ব্যাপারে নবীজির কাছে বলে ফেলছে, খেজুরের মায়ায় ধরছে, মালের মায়ায় ধরছে, এজন্য কাব আসতে পারে নাই। আল্লাহর রাসূল আর কিছু বলেন নাই। যুদ্ধে মুসলমানদের বিজয় হয়েছে, আল্লাহর নবী ফেরত আসতেছেন। খবর পেলাম যে যুদ্ধ শেষ, নবীজি ফেরত আসতেছে, কিন্তু আমি যুদ্ধে যাই করে আর আমার যুদ্ধে যাওয়া হলো না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের থেকে মদিনায় ফেরত এসে সুজা মসজিদে নববীতে ঢুকলেন। নবীজির আদত, নবীজি যদি কোনো যুদ্ধে যাইতেন তো রাসূল ফিরে এসে আগে মসজিদে ঢুকতেন, শুকরানা নামাজ পড়তেন, সকলের সাথে দেখা করতেন, তারপরে ঘরে যেতেন। আল্লাহর রাসূল মসজিদে এসে মসজিদে নববীতে প্রবেশ করলেন। কাব ইবনে মালিক বলে, আমি তো আসামি, আমি যুদ্ধে যাই নাই, যাই করে যাই নাই, অনেক কথা বানায় রাখছি, আমি কথা শিল্পী, আমি অনেক কথা বানায় রাখছি। নবীজি আসলে আমি নবীজিকে একটা বুঝ দিয়া দিব যে এই কারণে আমি যাইতে পারি নাই। কাব ইবনে মালিক বলে, নিয়ত করে মসজিদে নববীতে চলে গেলাম, আর আল্লাহর রাসূল আমাকে দেখে শুধু আমার দিকে তাকায় জিজ্ঞাসা করলেন, এই কাব ইবনে মালিক, যুদ্ধে গেল না কেন? নবী যখন বলছে যুদ্ধে গেল না কেন, হযরত কাব বলেন, যা কিছু কথা বানাইছিলাম আল আমিন পয়গম্বরের চেহারা দেখে সব আমি ভুলে গেছি। আমার মুখ দিয়ে সত্য নির্গত হলো, আমি অকপটে আল্লাহর রাসূলের কাছে সত্য স্বীকার করে বললাম, ওগো আল্লাহর নবী, যাই করে অবহেলা করে যাই নাই, শুধুই মাত্র অবহেলা ছাড়া আর অন্য কোনো কারণ নাই। আল্লাহর রাসূল বললেন, তোমার কি সওয়ারি ছিল না?
কাব বললেন, আমি বললাম সরি ছিল, দুইটা ঘোড়া ছিল, ইচ্ছা করলেই লাগাম টেনে আপনার সাথে শরীক হইতে পারতাম, অবহেলা করে যাই নাই। আল্লাহর রাসূল বললেন, তোমার কি টাকা পয়সা ছিল না? যুদ্ধে যাওয়ার ছিল, তারপরেও যাও নাই? জি আল্লাহর নবী, অবহেলা করে আমি যাই নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে বললেন, আই মদিনাবাসী, এই যে কাব ইবনে মালিক, হিলাল ইবনে উমাইয়া, মুরারা ইবনে রাবিআ, এই তিনজন মুসলমান যারা যুদ্ধে অংশগ্রহণ করে নাই, তাদেরকে মদিনাতুল মুনাওয়ারাতে বয়কট ঘোষণা করা হলো। তাদের সাথে তোমরা কেউ কথা বলবা না, তারা সালাম দিলে তাদের সালামের উত্তর দিবা না, তাদের কেউ সালাম দিবা না, তাদের সাথে কথা বলবা না, লেনা দেনা করবা না, যতক্ষণ না পর্যন্ত মহান আল্লাহ তাদেরকে ক্ষমার ঘোষণা অবতীর্ণ না করবে। আল্লাহর রাসূল এলান করে দিলেন, ইচ্ছা করে যুদ্ধে যাও নাই, যাও তোমরা বয়কট। এই মদিনার সাহাবীরা কেউ ওদের সাথে কথা বলবি না। এবার কেউ আর কথা বলে না। হাত আবার উপরে তোলেন, আমি ওই যে আমার দুই কথার এক কথা বলতেছি, রাত 12:30টার সময় আমি নামাজ ঘুমাই, নাকের বদনা খোলা খোলা বুড়া মানুষ ছাড়া খাইছি। চিল্লায় জোরে আওয়াজ করে বলো আল্লাহু আকবার। আরো জোরে, জোর হলো না, মুরব্বি আপনি করে করতে, আপনি খালি বয়ে থাকবেন, আপনি মুরব্বী মানুষ যদি আল্লাহু আকবার জোরে করতে যায় কষ্ট হবে না? আল্লাহু আকবার জোরে করতে তোরা জোরে আওয়াজ করে আল্লাহু আকবার, আরো জোরে। জাগ্রত না ঘুমন্ত? হ্যাঁ, কারা কারা ঘুমাইছেন হাত তোলেন তো দেখি, আল্লাহ। কারা কারা জাগ্রত আছেন দুনো হাত তোলেন, আবার হ্যাঁ জাগ্রত, মাশাআল্লাহ। নাড়াচাড়া দেন, এই ঘুম ভাঙেন ভালো করে, নাড়াচাড়া দেন, এরকম করেন, আস্তে আস্তে নাড়েন, আস্তে আস্তে, হ্যাঁ সুন্দর করে। এবার জবান খুলে বলুন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কইছিলাম আল্লাহর রাসূল 3 সাহাবীকে বয়কট করেছেন। কেন? এরা অবহেলা করে তবুকের যুদ্ধে অংশগ্রহণ করে নাই। বুখারী শরীফ থেকে আমি একেবারে আসল কিছু কথা নকল করে আপনাদের কাছে শোনাইতেছি, পুরাটা শোনানো সম্ভব না। এই 3 জন যেতে পারলেন না অবহেলা করে। আল্লাহর নবী মদিনায় ফিরে এসে বললেন, যাইতে যেহেতু পারো নাই, আল্লাহ আল্লাহর রাসূলের হুকুম মানো না, অবহেলা করলে যাও, তোমাদের বয়কট ঘোষণা করা হলো। আজ থেকে এই মদিনার সাহাবীরা এই 3টার সাথে কেউ কথা কবি না, কেউ সালাম দিবি না, কেউ তারা সালাম দিলে উত্তর দিবি না। আমার কথা বুঝে থাকলে আবার বলুন, নবীজি কি নিজের থেকে কোনো কিছু বলে? আওয়াজ করে বলেন, নবীজি তো যা বলে, আল্লাহ যা বলে, রাসূল তা বলে। তার মানে এই বয়কট করা এটা কি নবীজির সিদ্ধান্ত না আল্লাহর সিদ্ধান্ত? अपनी मर्जी से कभी कुछ नहीं कहते आका, जो खुदा कहता है सरकार वही कहते।
নিজের থেকে আল্লাহর রাসূল কিছু বলে না, আল্লাহ যা বলে রাসূল তা বলে। তাহলে বোঝা যায় বয়কটটা কি নবী করতেছে না আল্লাহ করতেছে? কেন? ওই যে আল্লাহর দোস্তের কথার মূল্যায়ন করে নাই। অবহেলা কেন করলো? এর শাস্তি। সাহাবীরা তো বয়কট করার ঘোষণার সাথে সাথে কেউ আর তাদের সাথে সালাম টালাম দেয় না, কথা বলে না। দুইজন হেলাল ইবনে উমাইয়া আর মুরারা ইবনে রাবিআ, এই দুজন বয়োবৃদ্ধ বয়স্ক, এরা শরমে আর ঘর থেকে বাইর হয় না, ঘরে সেজদা দিয়া খালি আল্লাহর কাছে কান্দাকাটি। কিন্তু কাব ইবনে মালিক নিজে বর্ণনা করেন, তারা দুইজন তো বৃদ্ধ, আমি তো জওয়ান, আমার তো রাসূল দেখতে মনে চায়, তাই আমি মসজিদের নববীতে আসি রাসূলকে দেখার জন্য। অথচ নবী আমার দিকে তাকায় না, আল্লাহর রাসূল আমার দিকে তাকায় না, আমি নবীর দিকে তাকাই। নামাজে আসি রাসূল দেখার জন্য। নবী দেখার প্রেম থাকা, এটার নাম ঈমান। সাহাবায়ে কেরাম রাসূলের দেখার জন্য পাগল ছিলেন। হযরত আবু বকর বলে, আমি আবু বকরের কাছে সবচেয়ে বড় পছন্দের আমল হলো আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, আল্লাহর রাসূলের চেহারা দেখা আমি আবু বকরের পছন্দের আমল। সাহাবীর কাছে রাসূল দেখা এত দাম। আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দ রাব্বিহি সাহাবী, খেজুরের বাগানে কাজ করতেছেন, এমন সময় ঘোষণা হলো রাসূল নাই রে, রাসূল নাই, রাসূল ইন্তেকাল করেছে। সাহাবীর কাছে নবীর চেহারার এত দাম। সাহাবী বলে, আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দ রাব্বিহি বলে, ও আল্লাহ, ও আল্লাহ, যেই চোখ দিয়া তোমার রাসূল দেখতে পারবো না, অমন চোখ আমার লাগবে না, এটাকে তুমি অন্ধা বানায় দাও। তার মানে সাহাবীর কাছে রাসূল দেখার মূল্য সর্বোচ্চ। এই কারণে কিয়ামত পর্যন্ত সত্যিকারের মুমিনদের কাছে আলেম দেখার গুরুত্ব সর্বোচ্চ। রাত 12টা-1টা পর্যন্ত আলেমের চেহারা দেখার জন্য সাধারণ পাবলিক বসে থাকে, এটা একটা ঈমান। যদি নবী থাকতো তাহলে নবীকে দেখতে বসে থাকতো। আল্লাহর রাসূল নাই তো আলেম দেখার জন্য রাত কাটায় দেয়। রাজনীতি যারা করে ওরা তো আর এই পেঁয়াজ বুঝে না, ওরা মনে করে আমার ভোট পেয়ে গেলাম মৌলবী, তো মৌলবীরা খালি জেলখানায় আটকাইতে চায়, বন্দি করে রাখতে চায়, দূরে ধাক্কা দিয়ে ফেলতে চায়। কিন্তু ঈমানের তাকাজায় মানুষ আলেম দেখার জন্য আরো বেশি পাগল হয়ে যায়। 3 বছর মামুনুল হকরে দেখবার দেয় নাই, 3 বছরের কাজা পাবলিক একদিনে আদায় করে ফেলাইতেছে। এরকম অবস্থা, যেখানে যায় সেখানে আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ। সাহাবীর কাছে তো রাসূল দেখার মূল্য বেশি। কাব ইবনে মালিক বলে, আমাকে তো বয়কট করা হয়েছে, রাসূল আমার দিকে তাকায় না, সাহাবীরা আমার দিকে তাকায় না, কিন্তু আমার তো রাসূল দেখতে মনে চায়, এজন্য 5 বেলা আমি মসজিদে যাই। আমার পাশে যারা নামাজ পড়ে তারাও আমার দিকে তাকায় না, আমার লগে কথা কয় না। আল্লাহর রাসূলের সামনে যায় বসলেও নবীজি আমার দিকে তাকায় না। কাব ইবনে মালিক বলে, তবে আমি যখন নামাজে দাঁড়ায় থাকি, নবী তো সন্তানের জন্য, সাহাবীর জন্য তো দরদদার থাকবে। আমি যখন নামাজে থাকি তখন রাসূল আমারে মাঝে মাঝে আড়ি চোখে তাকায় দেখে।
আল্লাহু আকবার, জোরে করে বলেন আল্লাহু আকবার। এমনি নবীজি আমায় দেখে না, কিন্তু আমি যখন নামাজে দাঁড়ায় যাই তখন আমারে দেখে। হযরত কাব ইবনে মালিক বলেন, এই যন্ত্রণার ভেতর দিয়ে আমার 25 দিন অতিক্রম করলো। 25 দিন পরে আল্লাহর রাসূল বলেন, আমাকে ডেকে বললেন, কাব এদিকে আসো, তোমার ঘরে কি তোমার বউ আছে নাকি? ভাইজি কাব ইবনে মালিক বলে, বয়কট আরো কঠিন হয়ে গেল। আল্লাহর রাসূল বললেন, কাব তোমার বিবিকে বাবার বাড়ি পাঠায় দাও। কাব ইবনে মালিক বলে, গোটা মদিনায় কথা বলার আমার লোকে কেউ নাই, একমাত্র ঘরে বিবি আছে যার সাথে আমি কথা বলি, যে আমার খাবার দাবারের সাথী, কথা বলার সাথী, রাতের বেলায় সান্ত্বনার সাথী, আমাকে আমার চোখের পানি মুছে দেওয়ার একমাত্র সঙ্গী। সেই বিবিকেও আল্লাহর রাসূল বলে বাবার বাড়ি পাঠায় দাও। হযরত কাব বলে, শুধুই মাত্র আমি জিজ্ঞাসা করলাম, ওগো আল্লাহর নবী, বিবি রেখে এমনি পাঠায় দিব নাকি আবার তালাক দিতে হইব? কাব বলে, আল্লাহর শুকর যে আল্লাহর নবী বললেন কাবরে তালাক দিতে হবে না, এমনি পাঠায় দাও। কাব ইবনে মালিক বলে, এবার তো আর আমার টেনশনের শেষ নাই, এবার যদি একা ঘরে আমার মৃত্যু হয়ে যায়, আমার মরার খবর বলারও কেউ নাই, কারণ আমার ঘরে কেউ আসে না, আমার সাথে কেউ কথা বলে না। কাব বলে, তখন আমি আমার পরম চিন্তায় পড়ে গেলাম। আকল মন্দু সে ক্যা পুছু কে মেরি ইবতিদা ক্যা হে, আকল মন্দু সে ক্যা পুছু কে মেরি ইবতিদা ক্যা হে, कि मैं इस फिक्र में रहता हूँ मेरी इंतहा क्या है, कि मैं इस फिक्र में रहता हूँ मेरी इंतहा क्या है।